যে ব্যক্তি অপরের জিনিস ছিনিয়ে নেয় সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত না। হাদিস নাম্বার 9 সামাজিকতা সম্পর্কিত জান্নাত মায়ের পায়ের নিচে। হাদিস নাম্বার 10 আচার আচরণ সম্পর্কিত ইসলামিকুল গজব অর্থ রাগ থেকে দূরে থাকো। হাদিস নাম্বার 11 ইমান সম্পর্কিত অর্থ যখন তোমরা কিছু চাও তখন আল্লাহ তাআলার কাছে যাও। হাদিস নাম্বার 12 আফযালুল আমালি ইনদাল্লাহি সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা অর্থ আল্লাহর নিকট সবচেয়ে উৎকৃষ্ট আমল হলো প্রথম ওয়াক্তে নামাজ পড়া। হাদিস নাম্বার 13 তুবা লিমান তাওয়াবা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল। হাদিস নাম্বার 14 ইযা দাখালতুম বাইতান ফাসালিমু আলা আহলি অর্থ ঘরে প্রবেশের পূর্বে ঘরের লোকেদেরকে সালাম করো। হাদিস নাম্বার 15 আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত অর্থ যখন জান্নাতে প্রবেশ। হাদিস নাম্বার 15 লা ইয়াদখুলুল জান্নাতা নামাম অর্থ যখন জান্নাতে প্রবেশ করবে না। হাদিস নাম্বার 16 আহসানুল কালামি কালামুল্লাহ অর্থ সবচেয়ে ভালো কথা আল্লাহর কথা। হাদিস নাম্বার 17 তুবা লিমান তাওয়াবা সুসংবাদ ওই ব্যক্তির জন্য যার উপার্জন হালাল। হাদিস নাম্বার 18 মানি দাম আলাইহিস সালাহু ফালাইসা মিন্না অর্থ যে অপরের জিনিস ছিনিয়ে নিয়ে নিজের বলে দাবি করে সে আমাদের অর্থাৎ মুসলমানদের অন্তর্ভুক্ত নয়। হাদিস নাম্বার 19 রিদার অফ বিফি রিদার ওয়ালিদ অর্থ আল্লাহ সন্তুষ্টি পিতা সন্তুষ্টির মধ্যে নিহিত। হাদিস নাম্বার 20 ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর অর্থ নিঃসন্দেহে আল্লাহর নাম এবং তিনি নম্রতাকে পছন্দ করেন। হাদিস নাম্বার 21 ইযা সাআলতা ফাসআল বিল্লাহ অর্থ যখন কিছু চাও আল্লাহর কাছে চাও। হাদিস নাম্বার 22 খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা অর্থ তোমাদের মতো ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে শেখায়। হাদিস নাম্বার 23 আজ-আজিরু সাদুকুন মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা অর্থ সত্যবাদী আমানতদারী ব্যবসায়ীরা কিয়ামতের দিবসে নবী সিদ্দিকের সঙ্গে থাকবেন। হাদিস নাম্বার 24 লা তাসুবান আহাদ অর্থ কখনো কাউকে গালি দিও না। হাদিস নাম্বার 25 আস-সাখিউ করিবুন মিনাল্লাহি করিবুন মিনাল জান্নাত অর্থ দানশীল ব্যক্তি আল্লাহর নিকটতম এবং জান্নাতের নিকটতম। হাদিস নাম্বার 26 ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা অর্থ তোমরা যেখানে থাকো না কেন আল্লাহকে ভয় করো। হাদিস নাম্বার 27 আতওয়াউল মুখুল ইবাদ অর্থ দোয়া ইবাদতের মগজ। হাদিস নাম্বার 28 ইয়াকুম ওয়াকালিদাতাল ফিল বাইদ অর্থ তোমরা ক্রয় বিক্রয় অধিক কসম খাওয়া হতে বিরত থাকো। হাদিস নাম্বার 29 মান লাম ইয়াশকুরিল্লাহ নাস ওয়া লাম ইয়াশকুরিল্লাহ অর্থ যে মানুষের কৃতজ্ঞতা আদায় করলো না সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো না। হাদিস নাম্বার 30 আল কালিমাতুত তাইয়্যিবাতুস সাদাকাত অর্থ সদকা করলে সম্পদ কমে না। হাদিস নাম্বার 31 ঈমান সম্পর্কিত আল্লাহ তাকবীর লাকুম অর্থ তোমরা আল্লাহর মহত্ব আল্লাহ তাআলার মহত্ব অন্তরে বসাও তিনি তোমাদেরকে ক্ষমা করে দেবেন। হাদিস নাম্বার 32 ইবাদত সম্পর্কিত সুমু তাসিহু রোজা রাখা সুস্থ থাকবে। হাদিস নাম্বার 33 লেনদেন সম্পর্কিত লানুল্লাহু সারিক অর্থ আল্লাহ তাআলা চোরকে ভর্ৎসনা করেন। হাদিস নাম্বার 34 সামাজিকতা সম্পর্কিত লা তুমারি আখাকা অর্থ নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া বিবাদ করো না। হাদিস নাম্বার 35 আচার আচরণ সম্পর্কিত ইন্নাল গযবা মিনাশ শাইতান অর্থ অবশ্যই রাগ শয়তানের পক্ষ থেকে আসে। হাদিস নাম্বার 36 ঈমান সম্পর্কিত মান আতাআনি দাখালাল জান্নাহ অর্থ যে আমার আনুগত্য স্বীকার করলে সে জান্নাতে প্রবেশ করবেন। হাদিস নাম্বার 37 লেনদেন সম্পর্কিত
হাদিস